ফুটবল মানচিত্রে তারা প্রতিবেশী, কিন্তু মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী। আইবেরিয়ান ডার্বির বয়স এখন ১০৫ বছর। টোটাল ৪১ দেখায় স্পেন জিতেছে ১৭টি ম্যাচ, আর পর্তুগালের জয় ৬টি। তবে গত বছর নেশনস লিগের ফাইনালে স্প্যানিশদের কাঁদিয়েই শিরোপা জিতেছিলেন পর্তুগিজরা। চলতি আসরে লুইস দে লা ফুয়েন্তের স্পেন যেন এক দুর্ভেদ্য দুর্গ। গ্রুপ পর্বের ৩ ম্যাচ ও শেষ ৩২-এর লড়াই কোথাও এখন পর্যন্ত একটি গোলও হজম করেননি তারা। তবে স্প্যানিশ শিবিরের আসল দুশ্চিন্তা ইনজুরি নিয়ে। উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়া নিকো উইলিয়ামসকে দলে পেলেও ইয়েরেমি পিনো ও ভিক্টর মুনোজের খেলা নিয়ে রয়েছে ঘোর শঙ্কা। তাই আক্রমণের মূল ভরসা কিশোর জাদুকর লামিন ইয়ামাল এবং দুর্দান্ত ফর্মে থাকা ওয়ারজাবাল। অন্যদিকে রবার্তো মার্তিনেজের পর্তুগাল যেন এক রহস্যময় দল। টুর্নামেন্টে অপরাজিত থাকলেও তাদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব বেশ স্পষ্ট। ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ে ৯৪ মিনিটে বদলি নামা গনসালো রামোসের গোলটি বাঁচিয়ে দেয় তাদের। আর এই গোলটি এখন মধুর সমস্যায় ফেলেছে কোচ মার্তিনেজকে। শুরুর একাদশে তিনি কাকে নামাবেন? অভিজ্ঞ ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি ফর্মে থাকা রামোস, নাকি দুজনকেই? তবে স্বস্তির বিষয়, পর্তুগাল শিবিরে নেই কোনো ইনজুরির কালো মেঘ। ট্যাকটিক্যাল এই দাবার চালে স্প্যানিশ রক্ষণদের সামনে বড় পরীক্ষা নেবে পর্তুগিজ মিডফিল্ড। জোয়াও নেভেস ও ভিতিনহার পাসিং রুখে দিয়ে স্পেন চাইবে বলের দখল নিজেদের পায়ে রাখতে। সেই সাথে ব্রুনো ফার্নান্দেস যদি ঠিকঠাক অ্যাটাকিং থার্ডে বল সাপ্লাই করতে পারেন, তাহলে টেক্সাসের মাঠে স্প্যানিশদের ক্লিন শিটের অহংকার গুড়িয়ে দিতেই পারেন রোনালদোরা। মেহেদী হাসান সুমন, ৭১।